কি দেখছি? কাকে দেখছি? যাকে আমি দেবতার মতো শ্রদ্ধা করতাম সেই তুমি কি না হয়? আনন্দ, আনন্দ। না মানে তুই আমাকে ভুল বুঝিস না আনন্দ, বুঝতেই তো পারছিস বাবা, আমাদের মতো অক্ষমান মানুষরা এতে কোনো দোষ নেই, এটা তো একটা ফ্যাশন। বাবা, নরকের ভেষ দেখবা তুমি নিচে নেমে গেছে। তোমাকে বাবা বলে ডাকতে আমার ঘৃণা হচ্ছে। তুমি যে একটা নরকের ক্রিমিকোট, এই কথা আমার জানা ছিল না। হ্যাঁ, না মানে আমি তেমন কিছু করিনি। তোর দাদা ওই বিশাল মাঝে মাঝে ব্যাজে একটা কাজ করে, ইয়ং ছেলে তো। আর তুমি সাধু করো তাই না? পাপের স্থলকলা পূর্ণ হয়ে নারীর সতীত্ব হরণে উদ্যত হয়। তোমাদেরও পাপের তরে কানায় কানায় পূর্ণ হয়েছে। তাই কান খাড়া করে শুনে রেখো, এই যুগের মহাপুরুষ এবার তোদের বংশকে ঈশ্বর রোধ করতে পারবে না। খলিকা তাইটা তো বেশ ভালো নয়, তবুও আমায় তাই বা ধ্বংস এত সহজে হবে না। আর আমি বলছি হবে। এই জগতে পাপ আর পারা কেউ কোনোদিন হজম করতে পারে না, আর তুমিও পারবে না। তোমার জীবন দিয়ে এই মহাপাপের প্রায়শ্চিত একদিন না একদিন করতে হবে। সে কি আর আকাশে চন্দ্র সূর্য উঠবে না? ভাই দাওয়াই তখন একটা কথা স্মরণ করে দিচ্ছে, আমার চলার পথে কোনো বাধা দেওয়ার চেষ্টা করিস না, আর যদি করিস কলিকা কালের প্রকোপে মনে হয় তুইও শেষ হয়ে যাবে। শয়তান বলে আমিও তোকে রেহাই করবো না। ছি 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 ছি, এমন পিতৃ পরিচয় পাওয়ার আগে আমার মৃত্যু হলো না কেন? কেন? আনন্দ, বাবা গেল বোধ হয়। তোমাকে সান্ত্বনা দেবার ভাষায় আমার জানা নেই পাপিয়া। এই সমাজ সংসারের বুকে আমি একটা সপ্তহারা প্রাণী, যার সব দেখো আজ কিছু নাই। বাইরেরটা রাজার ধীরাজ, অন্তরটা ভিকারের মতো অধম। চুপ করো আনন্দ, তুমি চুপ করো। হে পাপিয়া, এবার তো আমাকে চুপ করে যেতেই হবে। যে পিতৃ পরিচয়, যে বংশের পরিচয় আজ আমি পেয়ে গেছি, তাই সভ্য সমাজের কাছে আমার মাথা তুলে দাঁড়িয়ে কথা বলার অধিকার আজ আমার নেই। ওদের জন্য কেন তুমি নিজেকে এত ছোট করছো আনন্দ? ওরা পাপের পঙ্কিল আবর্তে ডুবতে পারে, কিন্তু তুমি পাপিয়া, কেন যে আমি একটা এ কথা বলছি তা এই মুহূর্তে তোমাকে বোঝানোর মতো আমার অবকাশ নেই। এখন চলো, তোমাকে তোমার দাদার কাছে পৌঁছে দিই। না, এসো পাপিয়া। না, 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 তুমি আমাকে ছুঁয়ো না। আমি যে অপবিত্রা, আমি যে অশুচি হয়ে গেছি। পাপিয়া, গঙ্গা দিয়ে হাজার ময়লা ভেসে গেলেও গঙ্গা যেমন পবিত্র থাকে, তেমনি আমার চোখে তুমিও চির পবিত্রতা। কিন্তু এ কথা আমি আমার মনকে কেমন করে বোঝাবো আনন্দ? আমি তো জানি আমার চেয়ে অপবিত্র এই পৃথিবীতে আর কেউ নেই। আমি যে পাপী, আমি যে মহাপাপী। কেঁদো না পাপিয়া, কেঁদো না। মনে করে দেখো ওই বিদ্রোহীর বাণী, এই পাপ মুলুকে পাপ করে নে আছে মহাপুরুষ। আমরা তো ছাড়
পাপে পঙ্কিলা পাপীদের কাণ্ডারে। আনন্দ, তাই পাপ পুণ্যের বিচার করার আমরা কেউ নই। এই জগতে যা ঘটছে তা তো ঘটবে, আমরা কেবল নিমিত্ত মাত্র। তাই এসো পাপ পুণ্যের ভেদাভেদ ভুলে গিয়ে হাসি কান্নার জগৎ সংসারে পায়ে পা মিলিয়ে এগিয়ে যায় নবদিবদ্ধরের পথে। ঘন্টা, তুই একটু এগিয়ে যেতে পারছিস না? আমার পায়ের সঙ্গে এভাবে লটকে আছিস কেন? সাদের কি আর লটকে আছি, হাঁটা তো অভ্যাস নেই, রাহা চাকরি করে হেঁটে হেঁটে মন্দিরে যেতে হতো। আচ্ছা ঘন্টা, তুই আমাকে ম্যাম দিদি বলিস কেন? তোকে আমি কতদিন না বলেছি যে আমাকে দিদি মনে মনে রাখবি? তোর কি কথা কানে যাচ্ছে না? কানে আর দোষ কি ম্যাম দিদি, সারাদি সরি দিদিমণি, এই সংসারে নিত্য নতুন হালচাল দেখে সালা কানো ফেটে গেল। তা কি এমন নিত্য নতুন হালচাল দেখলি বল? এই আপনার কোথায় ধরুন না, পেন ছেড়ে শাড়ি, মালগতি ছেড়ে পাগাড়ি, চোখে কাজল, কপালে টিপ, কালো, এটা ভেবেছিল? কেন, আমাকে কি দেখতে খুব খারাপ লাগছে? কোন সালা বলবে খারাপ? আপনাকে দেখে মনে হচ্ছে ভীষণ গর্ভমিনী রাধা ওই কদম তোলায় বাঁশি নাটকে। তাই তো বুঝতে পারলাম না, তার মানে মানে কার বাঁশির সুরে আপনি ওই পোশাক পরিবর্তন, ওই হেঁটে হেঁটে মন্দিরে গমন। সবুর কর, সবুর কর, একদিন সব বুঝতে পারবি। আরে কথাই তো বলে যে সবুরে মেয়েও বলে। কেউ বলবে না, আমরা বলবে, এটাই তো ভাব। আরে আরে আরে, ওসব কথা পরে ভাবি, এবার একটু পাঁচে নিয়ে চল। এই পড়ে যাচ্ছ কেন? তোমার কি শরীর খারাপ? না মানে শরীর খারাপ ঠিক নয়, মন খারাপ। মন খারাপ? তার মানে মানে শাড়ি পরা অভ্যাস নেই তো, নতুন শাড়ি পরেছে তাই। ঘন্টা, তুই এবার একটু চুপ করবি? আমি চুপ করলেও কিন্তু আপনার নতুন শাড়ি পরাটা আর পুরনো হয়ে যাবে তো না? না না, যেটা পড়া অভ্যাস নেই সেটা না পড়লেই তো হতো মা। সেটা তো আপনি বুঝলেন, আমার দিদিমণি সেটা উনি তো বুঝলেন না। তা তোমার দিদিমণির উনি কে? একটা পিচি কিচি ছেলে মাসিমা, আমার এমন রূপবতী গুণবতী ওই শ্রীদেবীর মতো দিদিমণিকে দিনগাঁও তা কইল। কোথায় কোথায় দিদিমণিকে ধনী অহংকারী লজ্জাকারী বলে প্রমাণ করে। না না না, এ তো মোটেই ভালো কথা নয় বাবা। তবে আমার দিদিমণিও আমার পাত্রী নয়, একেবারে লাঠোর মতো লেগে গেছে। এককালে চণ্ডীদাস রমির মতো ছিপিয়ে গেছে তুলে। এখানে আমার দিদিমণি, আমি হয়ে চণ্ডীদাসকে কেটে তুলবে। তুমি তো বেশ রসিক লোক আছো বাবা। ও ওই রসটুকু সম্বল করবার বেঁচে আছি মা, নইলে আমার আর কি আছে বলুন? মা বাবা নেই, বউ ছেলে নয়, ঘর বাড়ি নেই, আমি বেঁচে আছি তাই। তাও কোনো ঘন্টা, তুই পাগলের পড়া বন্ধ না করলে আমি কিন্তু এক্ষুনি এখান থেকে চলে যাবো। তাহলে আমিও তোমার পিছনে পিছনে চলে যাব। রাগ করছো কেন মা? বাচ্চার ছেলে তো দুটো বেফাস কথা বলে ফেলেছে, তার জন্য আর কি যায় আসে? মাসিমা, আপনি বুঝলে কি হবে? আমার দিদিমণি তো বুঝে না, বড় হয়েছে তার লিভিংয়ে লেখাপড়া শিখেছে বিলেতে, ইট ওর পাথরে সারা জীবন মায়ের সেনা
মায়ের মমতা বুঝবে কি সে কি মা? তোমার মা আমাকে 3 বছর রেখে আমার মা মারা গেছে। মায়ের স্নেহ মমতা যে কি সেটা পাওয়ার মতো সৌভাগ্য আমার হয়নি। দেখো মা, তোমার এই ব্যথায় সান্ত্বনা দেবার সাধ্য আমার নেই। তবু আমি বলছি, বিয়ের পর তোমার শাশুড়িকে নিজের মায়ের মতো করে ভালোবেসো। তার কাছ থেকে পেয়ে যাবে ব্যথার সান্ত্বনা, মাতৃ স্নেহের পরশ। কিন্তু মা, ইংরাজি শিক্ষায় শিক্ষিতা, তাই বুঝবে কিনা জানি না, মা তার সন্তানে আর সন্তান তার মায়ের মুখে কতখানি জায়গা জুড়ে বসে থাকে। মা, না না না, আমি যাই মা। আমার পাগল ছেলে আবার আমায় দেখতে না পেলে। আপনার ছেলে? হ্যাঁ মা, আমার সাগর চেঁচা মানে আমার হৃদয়ের স্পন্দন আমার সঙ্গে পুজো দিতে এসেছে। আমি মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম আর সে বাইরে আমার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছে। কিন্তু মা, পাগল আর কাকে বলবো? আপনার ছেলে মন্দিরে পুজো দিতে যাননি? না মা, তার একমাত্র আরাধ্য দেবী আমি। সে বলে বাড়িতে যার তোমার মতো চিন্ময়ী প্রতিমা আছে, সেই মন্দিরে গিয়ে পাথরের মূর্তিতে মাথা ঢুকবে কেন? পাগল আর কাকে বলে? দাঁড়ান মা, সেই চিন্ময়ী প্রতিমাকে আমি একটা প্রণাম করি। সুখী হও মা, তুমি সুখী হও। আশীর্বাদ করি তোমার মনস্কামনা পূর্ণ হোক। লক্ষ্মী মেয়ে হয়ে তুমি থেকো। তোমার মতো মেয়ের কখনো কোনোদিন মাতৃ স্নেহের অভাব হবে না মা, অভাব হবে না। এবার তাহলে আমি আসি মা, আমি আসি। ঘন্টা, ঘন্টা, আমি বুঝি পাগল হয়ে যাব? ঘন্টা, আমি বুঝি পাগল হয়ে যাব? মায়ের স্নেহ মমতা যে এত মধুর তা আমি আগে কেন পাইনি রে ঘন্টা? তোমার কথা কি বলবো দিদি বনি, ওনার কথা শুনে আমার মনে হচ্ছে কিছু ফুল এনে ওনার চরণে, ওনার ছেলের চরণে আমি ওনার পা দুটো পুজো করব। মন্দিরে এসে প্রতীকের দেখা পাইনি, তবুও আমার মন বলছে আজ এই মন্দিরে আসা আমার সার্থক হয়েছে। এই কালীঘাটের মন্দির। Yes, আমি কালীঘাট মন্দির প্রাঙ্গণ থেকে বলছি। হ্যাঁ, কাজটা আজই হওয়া চাই। হ্যাঁ, মাত্র 50 কোটি। বাঁচা মরা ঈশ্বরের হাত। হ্যাঁ, ওকে, মে আই গড ব্লেস ইউ। কি আপনারা হঠাৎ এখানে? যাক, আর তাহলে ধাক্কাটা লাগে। আর ধাক্কা লাগলে আমি কিন্তু রেগে গেলে আপনাকে কামড়ে দেব। তার মানে মানে আপনাদের একদিনের ধাক্কাতে আমার দিদিমণি সব কিছু ভেঙে চুরমার হয়ে গেছে। আপনি সেগুলো বেশ আদর যত্ন করে ওই রিপেয়ারিং করে দেবে। তো আমি ততক্ষণ ওই গাছ তলায় যায় কোথা কোথায় ফুচকা খাইয়ে আসি, ফুচকা খাইয়ে আসি। কি ব্যাপার, একেবারে বিচিত্র সাজে এখানে? তোমাকে অনুসরণ করাই তোমার একমাত্র কাজ। আরে যে কাজে কোনো সাধ্যকতা নেই সে কাজ করে শুধু বোকারা। আপনার মতো বুদ্ধিমতী মেয়েরা নয় ব্যবসা। তোমাকে ভালোবেসে আমি চিরকাল বোকাই থাকতে চাই, বুদ্ধিমতী আমি হতে চাই না। আমি কিন্তু আপনাকে ভালোবাসি না, আর কোনোদিনও ভালোবাসতেও পারবো না। কিন্তু কেন? আমি কি তোমার এতই অযোগ্য? তোমার আদর্শকে মাথা পেতে নিয়ে আজ আমি তোমার সাজেই সেজে এসেছি। তবু আমি আপনাকে ভালোবাসতে পারবো না, কারণ আমার হাত পা যে এই কঠিন কর্তব্যে সোনার শেকলে বাঁধা। সে কর্তব্যে আমি তোমাকে কোনোদিনও বাধা দেব না, শুধু তোমার চরণে একটু আশ্রয় ভিক্ষা। দেওয়া সাধ্য আমার নেই ম্যাম সাহেব। সে ভিক্ষা দিতে পারে শুধু আমার মা। মা? আমার হৃদয় মন্দিরে জাগ্রত দেবী। সেই দেবীর পূজায় উৎসর্গকৃত আমার এই দেহ মন প্রাণ। আজ তার আদেশ হলেই বেশ, আমি সেই চিন্ময়ী মায়ের কাছেই যাব, তার চরণে মাথা খুঁড়ব। রক্তে রক্তে তা আমার স্মৃতি আমি রাঙিয়ে দেব। তবু সেই চিন্ময়ীর প্রতিমার অনুমতি আদায় করবই। যদি পারো তাহলে আমিও তোমায় ভালোবাসবো। সেদিন আমার ভরা ভালোবাসা দিয়ে তোমার হৃদয়ে আপনার রাঙিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর তা যদি না পারো
তাহলে আমার ভালোবাসা তুমি কোনোদিনও পাবে না, প্রতীক, কোনোদিনও পাবে না। প্রতীক, প্রতীক তার মায়ের অসম্মান, লাঞ্ছনা, সব হারানোর ব্যথার চোখের জলের প্রতীক। তাই তার আদেশ হলেই আমি দুর্গমগিরি লঙ্ঘন করতে পারি, হাসতে হাসতে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে প্রবেশ করতে পারি, প্রতীক! শোষাগরা সমুদ্রে অতল জলে ঝাঁপ দিতে পারি। প্রতীক! কিন্তু তার আদেশ না হলে আমি তোমার মতো সুন্দরী নারীকে নিয়ে স্বর্গে দিয়েও সুখের নীড় রচনা করতে চাই না, চাই না, চাই না। প্রতীক। যে যুগের ছেলেরা বিয়ের পরে বাবা মাকে ভুলে যায়, বাবা মাকে চিনতে পারে না, এক মুঠো ভাতের জন্য বাবা মাকে ভিক্ষে করতে হয়, সেই যুগের ছেলে হয়ে এই প্রতীক জন্মেছে। প্রতীক, প্রতীক, তোমার ভালোবাসা পেতে আমি সব কিছু করতে চাই। প্রতীক, আমি সব কিছুই করতে চাই। বন্ধু